বন্ধুরা সবার প্রথমে দেখো এই যে একটা চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে হাবিবুল এসকে। ঠিক আছে, এই যে হাবিবুল এসকে চ্যানেলের মধ্যে 1676টা সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, আর ভিউজটা কত হচ্ছে? লাস্ট 28 দিনের ভিউজ হচ্ছে 73,700 ভিউজ। এটা কি লং চ্যানেল? না, এটা কিন্তু লং চ্যানেল নয়। যদি লং চ্যানেলে এই ভিউজটা হতো তাহলে বলতাম যে না ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একটা শর্ট চ্যানেল। দেখো এই যে শর্ট ভিডিও আপলোড করছে, 5 ঘন্টা 57 মিনিট আগে একটা ভিডিও দিয়েছে, 5 ঘন্টা 57 মিনিট আগে 667টা ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছ গ্রাফটা এখানে দেখাচ্ছে, গ্রাফ। ঠিক আছে, তারপরে দেখো এখানে 17 ঘন্টা 11 মিনিট আগে একটা ভিডিও দিয়েছে, 1000 পর্যন্ত গেছে, এর উপরে কিন্তু আর যায়নি। তারপরে দেখো আরেকটা ভিডিও দেখাই, একদিন 2 ঘন্টা আগে দিয়েছে একটা ভিডিও, 1100 ভিউজ, তার উপরে কিন্তু যায়নি। তারপরে যদি তোমাদের একটু দেখাই কন্টেন্ট সেকশনে গিয়ে, এখানটায় দেখো মানে ম্যাক্সিমাম সবই শর্ট ভিডিওই কিন্তু আপলোড করছে। এই যে দেখো শর্ট, ঠিক আছে, এই যে শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছে। ভিউজটা কেমন দেখো, এই যে 292, 1000, দেখতে পাচ্ছ? তারপরে দেখো এদিকে 3700 একটাতে মোটামুটি গেছে দুদিন আগে, আর 1100, 552, 651, 827, মানে 1000 হতেও কষ্ট হয়ে যাচ্ছে। তো এই চ্যানেলটাকে মনিটাইজ করবে কিভাবে? এটাকে কি মনিটাইজ করা সম্ভব আদৌ? সেটা তোমরা ভিডিওতে জানতে পারবে, আদৌ মনিটাইজ করতে পারবে কি পারবে না। ঠিক আছে, তো এইরকম ভিউজ কেন আসছে? কেন এরকম ভিউজ আসছে যে এত কম কম ভিউজ কেন? চ্যানেলে তো প্রচুর ভিডিও হয়ে গেছে, চ্যানেলে মোটামুটি একটা অডিয়েন্স আছে, মোটামুটি একটা আছে 1600+ অডিয়েন্স, তারপরেও ভিডিওতে ভিউজ হচ্ছে না। কেন হচ্ছে না? কোন মিস্টেকের কারণে হচ্ছে না? সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। যে এই ভাই দুটো চ্যানেলটাকে করেছে, কাজ করছে, এত সুন্দর সুন্দর ভিডিও করছে, তারপরেও ভিডিও কেন র্যাঙ্ক করছে না? মিস্টেক প্রচুর। যদি মিস্টেক শুধরে নিয়ে কাজ করতে পারে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটার মধ্যে ভিউজ আনতে পারবে, ভিডিও আপলোডের একটা রেসপন্স আসবে। তো কোন কোন মিস্টেকের কারণে এইরকম ধরে ভিউজ আসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, আমার কাছে এটা সম্ভব নয়, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। ঠিক আছে, আমি আবারও রিপিট করছি, কেউ প্লিজ ডাইরেক্ট আমাকে কল করো না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ পাশে এই ভাই দুটো এসছে, এই দুই ভাই এসছে। ঠিক আছে, এরা চ্যানেলে কাজ করছে, একটু ইন্ট্রোডাকশন নিয়ে দিই। তো তুমি বলো কোথা থেকে এসছো? আমি এসেছি পূর্বস্থলী থানা থেকে। পূর্বস্থলী থানা। তোমার জেলা কি রয়েছে? বর্ধমান? বর্ধমান জেলা। বর্ধমান জেলা পূর্বস্থলী থানা থেকে এসছে। তো হুম। কতক্ষণ লাগলো তোমার এখানে আসতে? ম্যাক্সিমাম 4 ঘন্টা, তিন চার চার ঘন্টা ঘন্টা লেগে গেল। 4 ঘন্টার উপরে লেগেছে। হ্যাঁ, বেরিয়েছো কখন তুমি বাড়ি থেকে? বেরিয়েছি ভোর 4টের সময়। ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছে, আমার কাছে 11টার সময় এসে পৌঁছেছে। ঠিক আছে, সকাল 11টায় এসে পৌঁছেছে, মানে 4টে 7 4 11, মানে প্রায় 7 ঘন্টা কিন্তু টোটাল জার্নি হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও। এসকে হাবিবুল। হ্যাঁ, হাবিবুল এসকে হাবিবুল শেখ। হাবিবুল এসকে। তো চ্যানেলটা তুমি কতদিন ধরে কাজ করছো? 2 বছর ধরে। 2 বছর ধরে চ্যানেলে কাজ করছে, তার রেজাল্টটা হচ্ছে এই, বুঝতে পারছো? তো এই যে 2 বছর ধরে কাজ করার পরেও এরকম অবস্থা কেন? না বুঝে কাজ করার জন্য, না জেনে কাজ করার জন্য। আচ্ছা, আমি তো তোমাকে শুরুতেই দেখালাম তোমার মিস্টেক কোন কোনগুলো রয়েছে। হুম। ঠিক আছে, তো আমার ভিডিও তুমি কতদিন ধরে দেখো? তোমার ভিডিও আমি অনেক দিন ধরেই দেখি। অনেকদিন ধরে দেখো, কিন্তু তোমার যে ভুলগুলো আছে এই ভুলগুলো তুমি নিজেই শুধরে পারতে কিন্তু, কারণ আমার চ্যানেলে কিন্তু সেই বিষয় নিয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। কিন্তু আমার সঙ্গে তুমি কথাও বলছো অনেকদিন ধরে, তোমাকে আমি বলেওছি যে চ্যানেলের সেটিং এসিও ঠিক করতে হবে, তুমি হয়তো বুঝতে পারোনি, হুম। হয়তো তুমি সেই সম্বন্ধে তুমি অতটা জানো না, ওয়াকিবহাল নও। তো সেই জন্য তুমি আমার কাছে এসছো, তাই তো? হুম। তো যাই হোক, এবার আমি তোমাকে দেখাচ্ছি। তো এই যে দেখো, সবার প্রথমে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে অ্যানালাইটিক্সের মধ্যে চলে যাই। যাওয়ার পরে একটা জিনিস দেখাই তোমাদেরকে, এটা দেখলে অনেকটা আন্দাজ তোমাদের কিন্তু চলে আসবে, যেমন কন্টেন্টে চলে আসছি। এরা কিন্তু শর্ট ভিডিও আপলোড করছে বেশি, তাই তো? দিনে কটা করে ভিডিও করছো? দুটো করে। দুটো। দুটো করে দিনে ভিডিও। আর লং ভিডিও লং করো ভিডিও। কি? হ্যাঁ, লং ভিডিও। লং ভিডিও মাঝে মধ্যে দুদিন, আর কি আপলোড দুদিন, করি। 3 দিন। 2 দিন 3 দিন পর পর লং ভিডিও হচ্ছে, তার মানে এটা শর্টের চ্যানেল। তো দেখো এখানটা দেখো, হাউ ভিউয়ার এনগেজড। ঠিক আছে, 50% লোকে দেখছে, 50% সোয়াইপ আপ করে চলে যাচ্ছে, মানে 50-50, পছন্দ হচ্ছে হচ্ছে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তোমাদের এই ভিডিওকে আরো অ্যাট্রাকটিভ বানাতে হবে, আরো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হবে। তো আরো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে গেলে তোমায় কি করতে হবে? সেটিং এসইওটা সঠিকভাবে করতে হবে। ভাইরা চ্যানেল খুলেছে ঠিকই, কিন্তু সেটিং এসইও কিচ্ছু করা নেই, আমি তোমাদেরকে দেখাবো এখন। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপরে তোমরা বুঝতে পারবে যে চ্যানেল খুললেই হয় না। ঠিক আছে, চ্যানেল খুললে আমরা তো চিল্লিয়ে চিল্লিয়ে দেখাচ্ছি এই সেটিং করো ওই সেটিং করো,
তো এই ভাইরা তো করতে পারতো, কিন্তু করতে পারেনি বলেই আমার কাছে এসছে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে ভাইরাস সেই সেটিংস গুলো ঠিকঠাক করেছে কি করেনি, ঠিক আছে। আমি যেই সেটিংস এর কথা বলছি সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেককেই করতে হবে। তো সবার প্রথমে আমি এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে চলে গিয়ে এখান থেকে একদম পুরো আমি ক্রমে চলে যাব। তো দেখো, আমি এই ক্রম ব্রাউজারটাকে এখান থেকে ওপেন করে নিলাম, ঠিক আছে। তো ক্রম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানটাতে কি করতে হবে তোমাদেরকে বলছি। এই যে সার্চ বার চলে এলো, এই সার্চ বারে তোমাকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে studio.youtube.com লিখে সার্চ করে দিলাম। তো এই সার্চ করার পরে এবার এখান থেকে এই যে লগ ইনে ক্লিক করে লগ ইনটা করতে হবে, ঠিক আছে। তো লগ ইনের মধ্যে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করার পরে ডিরেক্ট হয়ে যাবে কিন্তু ক্রম ব্রাউজারে। দেখো, একটু টাইম লাগে আসতে জাস্ট। তো বেটা স্টুডিওতে তোমার কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখো, বেটা স্টুডিওতে ওপেন হয়ে গেল। এবার দেখো, এখানটাতে সবার প্রথমে যদি বলি কাস্টমাইজেশনটা করেছে কিনা, এখানটায় ক্লিক করলাম কাস্টমাইজেশন আইকনের মধ্যে, এই যে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হয়ে আসবে। দেখো, ওপেন হয়ে আসছে। আসার পরে এবার এখান থেকে কি করতে হবে, এই যে দেখো এখানটাতে কি রয়েছে, কি হোম ট্যাব রয়েছে, এই যে হোম ট্যাব। হোম ট্যাবের মধ্যে জাস্ট ক্লিক করি। ক্লিক করার পরে দেখো এই যে দুটো ভিডিও সেট করেছে অলরেডি, এইটা কিন্তু করেছে। তো এইটা কতদিন আগে করেছো কাস্টমাইজেশনটা? এটা তোমার ওই যে ভিডিওটা আপলোড করেছিলে আচ্ছা, আমার ওই ভিডিও ভিডিওটা দেখেই দেখে করেছো। করেছিলাম। আচ্ছা, দেখে করেছো। কতদিন হয়েছে? মাত্র 2 মাস। 2 মাস। আমি বলেছি 10 থেকে 15 দিন থাকবে, তারপরে চেঞ্জ হবে। যাই হোক, তাহলে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই যে দেখো, এখানে দুটো ভিডিও অলরেডি সেট করতে হবে এই অ্যাড সেকশনে ক্লিক করে। তো এখন জাস্ট এখান থেকে আমি এটাকে চেঞ্জ করছি। তো থ্রি ডটে ক্লিক করলাম, চেঞ্জ ভিডিও। তো চেঞ্জ ভিডিওতে ক্লিক করার পরে এবার আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। ধরো আমি আজকের ভিডিও দিয়ে দিলাম, আর এইটাও ক্লিক করে আমি কালকের ভিডিও করে দেবো। ধরো কালকের ভিডিও দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তোমরা 10 দিন পরে, 12 দিন পরে, 15 দিন পরে আবার চেঞ্জ করে দেবে। তো এবার এই পাবলিশটা করে দিলাম, ঠিক আছে। তো এই যে কাস্টমাইজেশনটা কিন্তু পারফেক্টলি হয়ে গেল। এটা করতে শিখেছে, কিন্তু আসল যে সেটিংসগুলো দরকার, এই যে নিচে যে সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনে ক্লিক করে যে সেটিংসটা করতে হয় সেটা কিন্তু ওরা জানে না। দেখো, তোমাদেরকে দেখাই আমি ভালো করে। এই যেটা ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখান থেকে চ্যানেল অপশনের মধ্যে আমি চলে আসি। আসার পরে দেখো এখানটাতে পুরোপুরি কিন্তু খালি। দেখো খালি, দেখতে পাচ্ছ, কিচ্ছু কিন্তু করেনি এখানে। তো এখানে সবার প্রথম কাজ হচ্ছে এই যে এখানটাতে কান্ট্রি অফ রেসিডেন্স, আমরা কোন দেশের বাসিন্দা, ঠিক আছে। আমরা কোন দেশ থেকে ভিডিও করছি সেটা তো আগে সিলেক্ট করতে হবে। তো আমরা থাকি ইন্ডিয়াতে, তো আমরা ইন্ডিয়াটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো যারা বাংলাদেশ থেকে বাংলাদেশ করবে, নেপাল থেকে নেপাল করবে। তো ইন্ডিয়াটা কোথায় আসলো, ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে সেকেন্ড অপশন কি রয়েছে, কিওয়ার্ড সেকশন। তো এখানটাতে তোমাকে কিওয়ার্ড সেট করতে হবে। তো কি কিওয়ার্ড সেট করবে, দেখো এখানটায় সবার প্রথমে এই কিওয়ার্ডের মধ্যে তোমার চ্যানেলের নামটা আগে লিখবে। এই যে সবার প্রথমে হচ্ছে চ্যানেলের নামটা লিখতে হবে। তো চ্যানেলের নামটা লিখে দিলাম, লিখে এন্টার করে দিলাম। এবার চ্যানেলের নাম হয়ে গেল। এবার ভিডিও কি ধরনের করছো, তোমরা শর্ট ভিডিও করছো, তাই তো? হুম, হ্যাঁ, ম্যাক্সিমাম তোমরা ডান্সের উপরে শর্ট ভিডিও করছো, তাহলে হুম। সেই অনুযায়ী কিন্তু কিওয়ার্ড এখানে বসাতে হবে। তাহলে মাঝে মধ্যে হচ্ছে, কমেডিয়ান হ্যাঁ, মাঝে মধ্যে কমেডি করছো। তো যেই যেই ধরনের ভিডিও হবে সেই সেই ধরনের কিওয়ার্ড এখানে বসবে। তো আমি কয়েকটা কিওয়ার্ড বসিয়ে দিচ্ছি, যেমন SHORT, শর্ট। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বেশ কিছু কিওয়ার্ড অলরেডি সেট করে দিলাম, ঠিক আছে। তারপরে এবার এখান থেকে সোজা চলে আসতে হবে কোথায়, অডিয়েন্স সেকশনের মধ্যে। এই যে অডিয়েন্স সেকশন, এখানে তোমাদেরকে চলে আসতে হবে, ঠিক আছে। তো এই অডিয়েন্স সেকশনের মধ্যে চলে যাই। তো অডিয়েন্সের মধ্যে যাওয়ার পরে দেখো, এতদিন ধরে ভিডিও করছে অথচ এখানে অডিয়েন্স সিলেক্ট করে রাখেনি। কাদের জন্য ভিডিও করছে, কি সবাই দেখতে পারে সেরকম, নাকি বাচ্চাদের জন্য করছে, এটা কিন্তু সিলেক্ট করেনি। তো এখানটায় সবার প্রথমে কিন্তু অডিয়েন্সটাকে সিলেক্ট করতে হবে। তো এখানটাতে তোমরা যদি বাচ্চাদের জন্য করে থাকো তাহলে এই ইয়েসে ক্লিক করবে, আর যদি সবার জন্য করে থাকো তাহলে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা করতে হবে। তো এই করে দিলাম। করে দেওয়ার পরে এবার এখান থেকে কি করতে হবে, সোজাসুজি এই যে সেভ অপশন আসছে, সেভ অপশনে ক্লিক করে সেভটা করে দিতে হবে। তো এই সেটিংসটা কিন্তু এটা সেভ হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা দেখে শুনে করতে হয় কিন্তু ভালোভাবে, চ্যানেল অনুযায়ী করতে হয়। তারপরে নেক্সট সেটিং বাকি রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে এখান থেকে তোমরা এই যে সেটিংসের মধ্যে আবার ক্লিক করো। এই সেটিংসের মধ্যে আরেকবার ক্লিক করার পরে এইবার 3 নম্বর অপশনে আসতে হবে আপলোড ডিফল্টের মধ্যে। এই যে দেখো আপলোড ডিফল্ট, দেখতে পাচ্ছ? তো জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও। এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার এই যে দেখতে পাচ্ছ এখানে কি আসছে, অ্যাডভান্স সেটিংস, জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও। অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করার পরে সবার প্রথমে দেখো এই যে এখানটাতে ক্যাটাগরিটা কিন্তু এরা চুজ করেনি, ঠিক আছে। তো ক্যাটাগরিটা কি হবে, তোমরা তো ডান্স ভিডিও করছো, তো ডান্স ভিডিও বা কমেডি ভিডিও করছো, তাহলে তোমাদের ক্যাটাগরি হচ্ছে এন্টারটেনমেন্ট।
মানে মানুষকে এন্টারটেন করছো, এন্টারটেনমেন্ট করে দিলাম। এবার তারপর তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি হবে, তোমরা কোন ভাষায় বেশি ভিডিও করছো? হিন্দি। হিন্দি, তাই তো? মানে বেশি অংশ হিন্দিতেই তোমাদের লিপসিং হচ্ছে বা লং ভিডিও হিন্দি করছো, হিন্দিতে ভোজপুরি করছো, হিন্দি হিন্দিতে বেশি। ভোজপুরি হিন্দি বাংলা। ভোজপুরি, তাহলে হিন্দিটাই বেশি হচ্ছে যখন, তাহলে হিন্দি তোমার সিলেক্ট করতে হবে। তাহলে এখানটাতে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে, তাহলে আমাদের হিন্দি হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজটা। তো এখান থেকে সুন্দর করে ক্লিক করে আমাকে হিন্দিটা করতে হবে। টাচ কাজ করছে না। তো এখান থেকে আমি হিন্দিটাকে সিলেক্ট করে দেব। এই যে আমি হিন্দিটা করে দিলাম, ঠিক আছে। তারপরে নেক্সট কি আসছে, নেক্সট আসছে এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো এটা কি করতে হবে, টাইটেল ডেসক্রিপশনটা সবসময়ের জন্য ইংলিশে লিখতে হবে। টাইটেল ডেসক্রিপশন যদি ইংলিশে লেখা হয় তো সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক করার চান্স সব থেকে বেশি থাকে, ঠিক আছে। তো এখান থেকে আমি ইংলিশটা বেছে করে দিচ্ছি, ইংলিশ এই করলাম। করার পরে এগুলো কিছুই বাদ বাকি যা আছে এরকমই থাকবে, কিছু ছেড়খানি করার দরকার নেই। তো সোজাসুজি এখানে সেভের মধ্যে ক্লিক করে সেভটা করে দিতে হবে, তাহলে সেটিংসটা পুরোপুরি কিন্তু সেভ হয়ে যাবে পারফেক্টলি ভাবে। তাহলে সবার প্রথম করা দরকার কি, চ্যানেলের কাস্টমাইজেশন, ঠিক আছে, সেটাও কিন্তু কমপ্লিট। তারপর হচ্ছে সেটিং এসইও করা প্রয়োজন, সেটাও কিন্তু কমপ্লিট। কিওয়ার্ড সেট করা প্রয়োজন, সেটাও কিন্তু কমপ্লিট। তো এইগুলো যদি পারফেক্ট থাকে, তারপরে যদি পারফেক্ট ভিডিও হয়, তারপরে কিন্তু ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওকে পৌঁছে দেবে। অডিয়েন্সের কাছে পৌঁছে দিলে অডিয়েন্সের যদি ইন্টারেস্ট থাকে, অডিয়েন্স যদি ভালোবাসে তোমার ভিডিওকে, অবশ্যই সেই ভিডিওকে দেখবে। কারণ অডিয়েন্সের পছন্দসই ভিডিও তোমাকে বানাতে হবে। শুরুতেই তোমাকে আমি দেখিয়ে দিয়েছি তোমার ভিডিও 50% লোক পছন্দ করছে, 50% লোক কিন্তু পছন্দ করছে না, ঠিক আছে। তো এই 50%টাকে তোমাকে এখান থেকে মিনিমাম আগামী 3 মাসের মধ্যে 75%-এ কিন্তু পরিণত করতে হবে। তাহলে গিয়ে তুমি বুঝতে পারবে যে না, তোমার চ্যানেলের র্যাঙ্কটা কিন্তু করছে, তোমার ভিডিও লোকে পছন্দ করছে, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে। তো আমি তোমার চ্যানেলের সমস্ত এসইও দেখিয়ে দিলাম। আর তো তোমাদের অডিয়েন্সকে কিছু বলার থাকলে বলো। আমরা এতদিন যে ভুলগুলো করে এসেছিলাম, তোমরা যেন এই ভুলগুলো আর করবে না। দাদা একদম। সুন্দর সুন্দর ভিডিও বানায় এই টপিকে, এই ভিডিওগুলো দেখবে, এই ভিডিওগুলো দেখে তোমরা শিখে নেবে। কারণ আমরা 2 বছর ধরে কাজ করছি, আমরা কিন্তু কোনো সফলতা পাইনি। ওই জন্য দাদার কাছে এসেছি জিনিসগুলো ঠিক করার জন্য। তো তোমরাও আসতে পারো, বা তোমরা বাড়িতে মোবাইল দেখেও ঠিক করে নিতে পারো দাদার চ্যানেল অবশ্যই। দেখে। দাদার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তা দাদার ভিডিও অনেক অনেক শেয়ার করে